রাম নারায়ণ রাম। একজন ব্যক্তি কখনো কখনো নিজেকে খুব অসহায় এবং কোনো কোনো বিষয়ে বাধ্য মনে করে। জীবনে অনেক সময় পরিস্থিতি আমাদের বিপরীতে হয়, আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমরা আমাদের বিবেকের কথা শুনতে পাই না। এমন পরিস্থিতিতে মানুষ হতাশ এবং নিরাশ হয়ে যায়। এই ধরনের পরিস্থিতিতে ধ্যান খুব সহায়ক বলে প্রমাণিত। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মন, আপনার বিবেক, আপনার অন্তরাত্মাকে শক্তিশালী করতে পারেন, তাদের বশীভূত করতে সক্ষম হয়ে ওঠেন। তাই প্রতিটি মানুষের অবশ্যই ধ্যান করা উচিত। যখন আপনার মন, আপনার বিবেক আপনার নিয়ন্ত্রণে থাকবে, তখন সৃষ্টি আপনাকে দিয়ে ভালো কাজই করাবে এবং সেটিই আপনার ধর্ম হবে। তাই প্রতিটি শিক্ষাঙ্গনে ধ্যান করা সরকারের বাধ্যতামূলক করা উচিত। যুবদের এখন বুঝতে হবে এবং মানুষজনকে বোঝাতে হবে ধ্যানের ফলে কি কি লাভ হয়। আপনি যখন ধ্যান করবেন তখন এক জায়গায় শান্তিতে বসে রাম নারায়ণ রাম জপ এবং ধ্যান করুন। রাম নারায়ণ রাম জপের সবচেয়ে উত্তম বিষয় হলো, আপনি যখন এটি জপ করতে শুরু করেন তখন শুরুতে আপনাকে জপ করবার জন্য যত্ন নিতে হবে, তবে অল্প সময় পরে এটি আপনার শ্বাসের সাথে সংযুক্ত হয়ে যাবে। রাম নারায়ণ রাম ধ্বনিটি হলো আমাদের ভিতরের বিবেক এবং চেতনা। রাম নারায়ণ রাম ধ্বনিটি সবার জন্য, সমস্ত সত্তার জন্য। রাম নারায়ণ রাম ধ্বনি কথা বলে। আমরা যখনই আহ্বান করি তখনই এই ধ্বনিটি আমাদেরকে সাড়া দেয়। রাম নারায়ণ রাম এমন একটি ধ্বনি যা আমাদের ডাক শোনে, বোঝে এবং আমাদের কাছে আসে। এটি আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ করে। আমরা যারা মানুষ তারা চিন্তা করি, সংকল্প গ্রহণ করি, নীতি গ্রহণ করি, কিন্তু কর্ম রামনারায়ণ রামই আমাদেরকে দিয়ে করায়। আমরা যা কর্ম করি, যা চিন্তন করি, এসবের মূল ভিত্তি হল রামনারায়ণ রাম। এটি সর্বত্র, এমনকি প্রতিটি কণায় বিরাজ করে। এই রামনারায়ণ রাম ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই। এখানে কেবল একটি ধর্মই থাকা উচিত, যা হলো জীবধর্ম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে সে সমস্ত ধর্ম মানুষের দ্বারা তৈরি, যা সত্য নয়। আমাদের প্রকৃতির নিয়ম কানুন গ্রহণ করা উচিত, এটাই সব। প্রকৃতপক্ষে আজ আমরা সকলেই বিভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে পড়েছি। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, জীবনে কি করা উচিত, জীবনের উদ্দেশ্য কি, মৃত্যুর পর সাথে করে কি নিয়ে যাব, এই সমস্ত বিষয়গুলি বর্তমানে যেন কোথাও আজ হারিয়ে গেছে। আজ আমরা নিজের দিকে মনোনিবেশ করতে সক্ষম নই। আমাদের জীবনে কি করতে হবে তাও আমরা সুনিশ্চিত করতে পারছি না। তাই এই সমস্ত অবান্তর বিষয় থেকে মনোযোগ সরিয়ে আপনার বিবেকের কথা শুনুন এবং ধ্যান করুন। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজের প্রদত্ত বীজ মন্ত্র রাম নারায়ণ রাম সকলকে জীবন দেয়। আমরা যেমন যেমন এই বীজ মন্ত্রটি জপ করি, তেমন তেমন আমাদের অভ্যন্তরীণ বিবেকের উদ্ভব হয়। শুধু এই বীজ মন্ত্রটি আপনার জীবনে গ্রহণ করুন এবং তার চমৎকার দেখুন। আপনার মনকে জাগ্রত করুন এবং
শক্তি পেতে থাকুন। রামনারায়ণ রাম আপনার অভ্যন্তরেই রয়েছে। আপনি শুধু এই মন্ত্রটিকে স্মরণে রাখুন।